দর্শক, ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী শাকেরা আরজু, যুক্ত হচ্ছি তার সঙ্গে। শাকেরা, আদালত বসবেন কখন এবং ট্রাইব্যুনালের সার্বিক পরিস্থিতি আমাদের জানান। আকবর, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মানবতাবিরোধী অপরাধের মামলার রায় কবে হবে তা জানা যাবে আজ। আমরা যতটুকু জানতে পেরেছি, সকাল 11:30টার পর ট্রাইব্যুনাল 1-এর বিচারপতি এজলাসে বসবেন এবং তারপরেই হয়তো তারিখটি ঘোষণা করা হবে। তো এই মামলার তারিখ উপলক্ষে সকাল থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকেই এখানে আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম কর্মী এবং পাশাপাশি আইনজীবীরা এখানে উপস্থিত হয়েছেন। এবং আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি যে ট্রাইব্যুনালের চেয়ারম্যান, বিচারপতিরাও এরই মধ্যে এসে ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে সকাল 11:30 এই রায় ঘোষণার তারিখটি ঘোষণার মধ্য দিয়ে আজকের এই ট্রাইব্যুনাল 1-এর এই মামলাটির কার্যক্রম শেষ হবে। আকবর, আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই, সকাল 9টার দিকে এই মামলার একমাত্র গ্রেফতার আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে এবং ট্রাইব্যুনালের যে কারাগার রয়েছে সেটির ভিতরে এখন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন অবস্থান করছেন। যখন এজলাস উঠবেন তখন তাকে এজলাসে তোলা হবে। আকবর, আপনাকে যদি খুব সংক্ষেপে আমরা একটু পিছনের মামলার ব্যাকগ্রাউন্ডটা একটু বলি যে গত 23 অক্টোবর এই মামলার উপরে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে শেখ হাসিনার আইনজীবী, অর্থাৎ রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী এবং এই মামলার শেষ দিন, যুক্তিতর্কের শেষ দিন, রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এবং চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বক্তব্য রেখেছেন। অ্যাটর্নি জেনারেল যেটি জানিয়েছেন যে জুলাই গণহত্যার যে বিস্তৃতি, সেটা হচ্ছে এই 3 জন আসামির সর্বোচ্চ শাস্তির মাধ্যমে সেটি একমাত্র করা সম্ভব, মানে বিচার প্রার্থীদেরকে বিচার দেওয়া সম্ভব, ন্যায় বিচার দেওয়া সম্ভব। অপরদিকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন যে তারা যে তথ্য উপস্থাপন, অডিও, ভিডিও এবং যে সমস্ত তথ্য প্রমাণাদি তারা আদালতে উপস্থাপন করেছেন ট্রাইব্যুনাল 1-এ, এই মামলার তথ্য তাদের অপরাধ প্রমাণে এটি যথেষ্ট এবং বিশ্বের যে কোনো আদালতে এই তথ্য প্রমাণাদি যথেষ্ট বলে তাজুল ইসলাম সেদিন ট্রাইব্যুনালে জানিয়েছিলেন। ট্রাইব্যুনালকে শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবীরা জানিয়েছিলেন যে শেখ হাসিনা তখন প্রধানমন্ত্রী ছিলেন, সেজন্য তিনি জানমাল রক্ষায় তিনি অনেক ধরনের নির্দেশনা দিয়েছেন এবং তার আসামির 2জন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং শেখ হাসিনা দুজনেই খালাস পাবেন এবং তারা নির্দোষ বলে সেদিন এজলাসে তারা বলেছিলেন। আকবর, আপনাকে যদি আজকে একটু ট্রাইব্যুনালের যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে একটু বলি। ট্রাইব্যুনাল ঘিরে নিরাপত্তা রয়েছে, জোরদার করা হয়েছে সকাল থেকে। এখানে র্যাব, সেনা, বিজিবি, পাশাপাশি পুলিশ কিন্তু মোতায়েন রয়েছে প্রচুর পরিমাণে এবং পুরো নিরাপত্তার, এক কথায় বলা যায় যে পুরো নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তো আকবর, এই ছিল আমার কাছে ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ। শাকেরা, আপনাকে ধন্যবাদ। দর্শক, ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী শাকেরা আরজু, জানাচ্ছিলেন শেখ হাসিনার রায় নিয়ে তারিখ ঘোষণার যে বিস্তারিত